আলহামদুলিল্লাহ আজকে রোজাও খুব ভালোভাবে পালন করলাম। আজকে আমি খুবই তৃপ্তি সহকারে ইফতার করেছি। আজকে আমি খুব সুন্দর একটা জিনিস দিয়ে ইফতার করেছি। আমার কাছে খুবই প্রিয় সেই ইফতারটা। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রিয় বন্ধুরা সবাই জানেন আমি কিন্তু একা ইফতার করি। আমার সঙ্গে কেউ ইফতার করে না। শুধু আমি নিজে একা যা থাকে বাসায় ফল ফ্রুটস সেগুলো দিয়ে ইফতার করি। আর যেহেতু আমার গ্যাসের প্রবলেম, এজন্য আমি কোনো ছোলা বা পেঁয়াজু তেলের কোনো জিনিস দিয়ে আমি একদমই ইফতার করি না। আমি কিন্তু খুবই একদম হেলদি ইফতার করি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করি কিছু। যেহেতু আপনাদের ভাইয়া রোজা থাকে না বা আমাকে মানে ইফতার করে না আমার সঙ্গে, সেজন্য আসলে আমার অত চাপও নেই। আমি যা বাসায় ফল ফ্রুটস এনে দেয় আপনাদের ভাইয়া সেগুলো দিয়ে আমি ইফতার করিনি। আর সেগুলো দিয়ে আমি এখন এই বছর কিন্তু আমি কোনো তেলের কোনো জিনিস দিয়ে আমি একদম ইফতার করিনি। তো আমার কাছে আজকের ইফতারটা একটু অন্যরকম কেন হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি ফার্স্টে লেবুর শরবতটা বানাচ্ছি। আর এই লেবুর শরবতটা কিন্তু আমি এর আগে এই রোজার ভিতরে একদিনও খাই নাই, আজকেই ফার্স্ট। আর এই শরবতটা আমার কাছে কিন্তু এত ভালো লাগে, আমি কিন্তু আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। এত এত টেস্টি হয়েছে আজকের শরবতটা। আজকে লেবু টাটকা লেবু কিনে আনা হয়েছে, সেটা দিয়ে আজকে শরবত বানিয়ে খেয়ে আমি কিন্তু ভীষণ তৃপ্তি পেয়েছি। হয়তো আপনারা প্রশ্ন করবেন যে কি তাহলে রোজার মাসে কি শরবত খেয়েছি আমি এতদিনে? হ্যাঁ, আমি খেয়েছি। আপনাদের ভাইয়া শরবত কিনে এনে দিয়েছে, ম্যাঙ্গো শরবত। তারপর হচ্ছে আপনারা দেখেছেন আমার লিচু না, ওটা হচ্ছে আশফল জাতীয়, আপনারা কে কি বলেন ওই ফলটা আমি জানি না, ওই ফলটা দিয়ে। আর অনেক সময় আপেল বা দুধ দিয়ে আমি শরবত বানিয়ে খেয়েছি। আর এতদিন বেশ কয়েকদিন আমি ম্যাঙ্গো জুস এনে দিয়েছিল আপনাদের ভাই, সেটাই খেয়েছি। তো এইভাবেই জুস আমার মানে জুস বা শরবত আপনারা যাই বলেন সেটাই আমার খাওয়া হয়েছে। এইভাবে করে আমি রোজা পালন করছি। আরও একটা কারণ আছে আমি কেন লেবুর শরবত এতদিন খেতে পারিনি। আমার এই মালয়েশিয়াতে আসার পরে আমার কোনো লেবুর ঘ্রাণ বা আমার দেশের যে একটা লেবুর ঘ্রাণ, সেই ঘ্রাণওয়ালা লেবু আমি আসলে যতবার এখানে আসার পরে আমি লেবু কিনেছে আপনাদের ভাইয়া, ততবার কিন্তু আমি লেবুতে আমার দেশের যে লেবুর স্বাদ একটা টেস্ট, সেই টেস্ট আমি পাই নাই। তো আজকে আমি নিজে আপনাদের ভাইয়ের সঙ্গে আমি নিজে বাজারে গিয়েছিলাম বা মার্কেটে, সেখান থেকে আমি নিজে লেবু কিনে আনছি বা আমাদের বাংলাদেশি ভাইয়ার এক দোকান থেকে লেবু কিনে আনছি। তো এই লেবুটা আমার কাছে মনে হলো যে না, আমাদের দেশের লেবুর একটা স্বাদ। যদিও এটা আমাদের পাতি লেবু না বা আমাদের কাগজি লেবু না, তো তারপরেও কিন্তু ভালোই লেগেছে স্বাদটা। মনে হয়েছে না আমার দেশের একটা লেবুর স্বাদ। লেবুটা ওই আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এই লেবুটা, যে এক ধরনের বড় লেবু যেগুলো, ওই লেবুটা। আর আমি কিন্তু আসলে লেবুর শরবতটা কিন্তু সবথেকে আমার কাছে মনে হয় সবথেকে ভালো শরীরের জন্য। তো সেই শরবতটা কিন্তু আমি বেশি পছন্দ করি। তো যেহেতু আমার মনের মতো করে লেবু আমি এতদিন পাইনি, এজন্য আসলে খাওয়া হয়নি বন্ধুরা। তো আজকে আমি কিন্তু লেবুটা পেয়ে আমি কিন্তু একদমই হাতছাড়া করিনি। আমি কিন্তু শরবত বানিয়ে, দেখেছো যে তোমরা মানে বরফ দিয়েছি ওর ভিতরে চিনি গুলিয়ে। আর শরবতটা কিন্তু জাস্ট ওয়াও, মানে অনেক ভালো হয়েছে অনেক। আর আমি কিন্তু সত্যি এরকম শরবত খেলে কিন্তু আমার শরীর পেট সবকিছুই মানে ঠান্ডা হয়ে গেছে। আর অনেক অনেক ভালো লাগছে। সবকিছুর পরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু রোজাগুলো পালন করতে পেরেছি খুব ভালোভাবে। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর কাছে আমি সত্যি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে। সুস্থ না রাখলে কিন্তু কখনোই কেউ সুন্দরভাবে রোজা রাখতে পারে না। যদিও হাজার কষ্ট হোক, অসুস্থ হোক, রোজা পালন করতে হবে। এটা যেহেতু আমাদের ফরজ রোজা, যারা বোঝে, যারা ভিতর থেকে বোঝে, তারা একদমই রোজা কিন্তু ছাড়ে না। তারা কিন্তু যত কষ্টই হোক, যত রকম অসুস্থতাই আসুক, রোজা রাখার চেষ্টা করে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার সঙ্গে পর্যন্ত আমাকে সময় দিলে, আমার ভিডিও দেখলে, আমাকে সাপোর্ট করলে, আমাকে ভালোবেসে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কেনই বা ভিডিও করবো বলো? তো আমার ইফতার শেষের পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যেন আল্লাহ আমাকে এভাবে সুস্থ রাখে। তো ভালো থাকো।